হ্যাঁ, আমরা আজকে ইউনিটের ইউনিকর্নার সামনে আছি। টিএসপির প্রতিনিধি, ফেসবুক প্রতিনিধি শরীফ ভাই আমাদের সামনে আছেন। ওনার সাথে আমরা আজকে কথা বলবো। শরীফ ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো শরীফ ভাই, আমরা যেটা শুনছিলাম যে কোম্পানি ৩ তারিখ থেকে পে আউট দেওয়া শুরু করছে এবং সিটি ব্যাংকে কিছু মানুষরা পে আউট দিচ্ছে এবং এটার একটা লিস্ট আমরা সবাই জানাইছিলাম যে জানি কোম্পানি এটা সবার সামনে প্রকাশ করে। এটা কি প্রকাশ করছে? না, এখনো পর্যন্ত এরকম কোনো লিস্ট ছাড়ার বিষয় এখনো লাগা নেই। তবে ৩ তারিখে যে পে আউটের ব্যাপারটা ছিল আমরা শুনছিলাম যে পে আউট দিছে, বাট আমি এখনো পর্যন্ত কারো কাছ থেকে পে আউট পাইছে এরকম কোনো রেসপন্স পাইনি। আচ্ছা, আরেকটা নিউজ আমরা যে ব্যাপার যে কোর্টের যে একটা রায় হয়েছিল, রায়ের যে কপিটা সেটা কিন্তু আমরা আরো ১ মাস আগে থেকে দাবি করে আসতেছিলাম যে আমাদের দেখাইতে হবে এবং আমরা একদিন অফিসে আপনার সাথে উপরে যেয়ে বলছিলাম মুকিত স্যাররে যে এটার কপিটা দিতে। উনি বলছিল দিবেন, কিন্তু এখন পর্যন্ত এই কপিটা পাইনি। আপনারা কি এই কপিটা দেখছেন? এই কবিতা আমি পাই নাই, বাট আমি আমার যারা আপলাইন তাদের মাধ্যমে শুনছি যে রায়টা অ্যাকচুয়াল ছিল এবং আমরা যে বিডি নিউজ করতেছি বর্তমান এলাকা রিপোর্ট ইতিমধ্যে দেখছি। তো এখন যে ব্যাপারটা তারপর আবার দুদক আবার আপিল করার কারণে এটা কিন্তু এই মুহূর্তে স্থগিত আছে আমাদের যে অ্যাকাউন্ট ওপেনের ব্যাপারটা। তো আজকে আমি মূলত হেড অফিসে আসছি এটার উদ্দেশ্যে করে এবং আমি কালকে কোনো একটা বিশ্বস্ত সূত্রে মেজর মুকুটের সাথে লিঙ্ক করছিলাম। তো উনি বলছিল যে আজকে আমাদের রায় হবে এবং ইনশাআল্লাহ পজিটিভ একটা নিউজ পাবো। আচ্ছা, তো আপনার এমনি কোনো আমরা কি এই কোম্পানি সম্পর্কে এখনো আশাবাদী? আপনি কি আশাবাদী? আমরা কি আরো আশা রাখতে পারি? এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ফার্স্টে যখন মিডিয়ার প্রচারের কারণে ইউনিপে বন্ধ হওয়ার কথা ছিল তখন কিন্তু আমাদের একটা বিষয়টা মাঝখানে বন্ধ ছিল। তো এরপরে ম্যানেজমেন্ট নতুন কিছু লোক ইনভলভ হওয়ার কারণে কিন্তু এখন আমরা আমাদের হেড অফিস ওপেন। তো যার কারণে এবং আমি আর ওর সঙ্গে কিছু পজিটিভ সাইড দেখতেছি এবং আমি আশাবাদী যে ইউনিপে আবার উইল বি রান লাইক এন। আচ্ছা, থ্যাংক ইউ শরীফ ভাই। তো ভালো থেকেন। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা।